আজ থেকে 50 বছর আগের কথা হবে। কারো মনে আছে কিনা আমি জানি না। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন তাহলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত। ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না। হাটহাজারীর পুষ্কুনির সিঁড়িতে বসে উঁচু করতে হতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উঁচু করতেছিলেন। পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল, যারা দেখছে তারা দেখছে। ওইটার এক পাড়ের দিকে, দক্ষিণ পাড়ের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল, কারো চোখে পড়ে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চোখে পড়ছে। উনি উঁচু ছাড়ছেন, ওই দিকে গেছেন। পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন। তারপরও পিপিলিকার নাগাল পাইতেছিলেন না। তো উনি মেসওয়াক বাহির করে আগে বাড়াইয়া দিচ্ছেন, পিপিলিকাকে উঠে উপরে ছেড়া দিচ্ছেন। সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না। আমাদের ইয়াং যুবকরা আজকে আকাবেরদেরকে চিনে না। না চিনার কারণেই আমরা আকাবেরদের না অনুসরণ করতে পারি না, আকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি। বরং দেখা যায় আমাদের সমাজে ইয়াং বেশ আকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না, আকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না। রাগ হলো না তোমরা আমার কথায়, মনে উঠলো এই জন্য বলতেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহের জীবনী পড়ে দেখো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ লেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার থেকে 100 গুণ খায়ের বেশি। ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা বলেন কি করে? বলছে খায়রুল কুরুনি কারনি, আমাকে বলে আল্লাহ রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়। আমাদের আকাবেররা আমাদের আল্লাহ রসুলের জমানার কাছে ছিল, আমি জমানার থেকে আজকে দূরে। আমার মুরব্বী যে বসা আছে উনি আল্লাহ রসুলের জমানার কাছে আমার থেকে, যদিও আমার দাড়ি পাকা, ওনার দাড়ি পাকা, কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড়। বিধায় আমি মনের থেকে বিশ্বাস করি ওনার ভিতরে আমার চেয়ে কোটি গুণ বেশি খায়ের রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করছে হযরত আমাদেরকে বললেই তো পারতেন। তো উনি জবাব দিছিলেন হাকাদা উমিরনা, আল্লাহর আমর আমার দিকে ছিল, বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাদের দায়িত্ব ছিল না। রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন। আজকে সারা দুনিয়ার মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলেম ওলামা আছে 50 বছর পিছিয়ে গেলে এত আলেম ওলামা ছিল না। আজকে যত মাদারেস আছে এত মাদারেস ছিল না। আজকে যত হেফজোখানা আছে এত হেফজোখানা ছিল না। আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না। কিন্তু আজকে যতটুকু দুর্দশা 50 বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না। কসম খোদার আমার মুরব্বীরা আছে কিনা জানি না, কারণ বাজারে সভা ছিল। হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কারণ বাজারে সভায় বয়ান করতেছিলেন। আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল, উনি তখন রাষ্ট্রপ্রধান। আব্দুল গাফফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের একটা রীতি আছে। প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়ে দেখতে হয়। মধ্যখানে শালা শালীরা পর্দা ধরে, জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না, নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না। আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিক্সাওয়ালা পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে?
ওটা একটা সময় ছিল, একটা সময় ছিল, খায়েরের সময় ছিল। ওনারা আল্লাহর রাসূলের জামানার কাছে ছিলেন, আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরশাদ সাহেব শুধু হাসতেন, কোনো প্রতিবাদ করেন নাই, কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে যায়া গফফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফফার। কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না, কথা বলে স্টেজে বসেও থাকা যায় না। কেন এই দুরবস্থা? আমার প্রশ্নের জবাব দেন আপনারা, কেন এত দুরবস্থা? টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি, দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি, নামাজি তো আগের চেয়ে বেশি, তাবলীগওয়ালা তো আগের চেয়ে বেশি, ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আজকে আমরা আল্লাহর রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি। সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না। আমরা সিরাতকে মানুষের সামনে তুলে ধরতে পারি না।